হ্যালো এভরিওয়ান, আমরা আজকে দেখব ফিশিং কি, ফিশিং কিভাবে করা হয় অ্যান্ড ফিশিং এর একটা ফিজিক্যাল ডেমনস্ট্রেশন দেখব। প্লাস আমরা কিভাবে ফিশিং জিনিসটাকে ধরতে পারি যে এটা একটা ফিশিং। ফিশিং আমাকে আমাকে ফিশিং করা হচ্ছে কিংবা আমি কারো দ্বারা টার্গেটেড হচ্ছি, এটা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো শুরু করা যাক। আমরা ফিশিং এর 101 মানে একদম বেসিক ফিশিং জিনিসটাকে সেটা দেখবো। তো আসি শুরু করি। হোয়াট ইজ ফিশিং? ফিশিং হলো এক ধরনের সাইবার অ্যাটাক যেখানে অ্যাটাকাররা তাদের ভিকটিমকে কিংবা তাদের টার্গেটকে ট্রিক করে ওদের সেন্সিটিভ ডাটা ইনফরমেশন, এইসব ক্ষেত্রে সেন্সিটিভ ডাটা কি ধরনের হতে পারে? সেন্সিটিভ ডাটা আমাদের হতে পারে আমাদের কোনো ওয়েব পেজে ইউজার নেম, পাসওয়ার্ড অথবা ক্রেডিট কার্ড নাম্বার অথবা পার্সোনাল ডাটা, এটা হতেই পারে। এটা জেনারেলি হয় একটা ইমেলের মাধ্যমে কিংবা মেসেজের মাধ্যমে কিংবা ওয়েবসাইটের মাধ্যমে, যেটা আপনার মনে হবে একটা ট্রাস্টেড সোর্স থেকে এসেছে, বাট এটা অ্যাকচুয়ালি ট্রাস্টেড সোর্স না, এটা একটা ফেক কিংবা ক্লোন করা কোনো একটা ইমেল অথবা মেসেজ অথবা ওয়েবসাইট এরকম প্রতীক। তো আমরা এখন দেখব কিভাবে একটা ফিশিং ফিশিং এর জন্য কিভাবে একজন হ্যাকার কাউকে টার্গেট করে তার কাছ থেকে ইনফরমেশন বের করে নিতে পারে। তো যে আমরা প্র্যাকটিক্যাল চলে যাবো ডিরেক্ট, বাট তার আগে বলে নিই আমরা যে ফিশিংটা করবো, ফিশিং অ্যাটাকটা এটা একটা লিনাক্স বেস টুল দ্বারা করব, যেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট নামে। আহ আমি এখানে যে প্রসেসটা ইউজ করব সেটা হলো একটা ক্লোন ওয়েবসাইট ক্রিয়েট করব, যেটা হুবহু আমাদের অরিজিনাল সাইটটার মতো দেখতে হবে। অ্যান্ড আমরা ওই সাইট থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্যাপচার করে স্টোর করতে পারবো। কাউকে কিংবা কোনো কোম্পানিকে ফিশিং করতে চাই, তো আমাকে জানতে হবে যে আমি কি তাদেরকে জানাচ্ছি কিনা যে আমি আপনাদের ফিশিং করছি। এটা যদি না করি তাহলে আমরা যে ফিশিংটা করলাম এটা অ্যাকচুয়ালি সাইবার ক্রাইমের আওতাভুক্ত হবে। তো আমরা এই জিনিসটাকে এথিক্যাল রাখার জন্য যতটুকু এথিক্যাল ভাবে আমরা দেখানো যায় সেই জিনিসটা আমরা এখন দেখবো। তো আমরা আমাদের ফিজিক্যাল ডেমনস্ট্রেশনের জন্য সাপোজ আমরা একটা সিনারিও চিন্তা করি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের টার্গেট। হ্যাঁ, তো আমাদের এই টার্গেট হয় ভিকটিম। এই টার্গেট হয় ভিকটিমটা, উনি হচ্ছে টার্গেট, যার নাম হচ্ছে মিস্টার জেসন হলওয়ে। ওকে, সাপোজ আমাদের মিস্টার জেসন হলওয়ে, আমরা এই জেসন হলওয়েকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে জানতে পেরেছি যে উনি একটা জব করে। কোথায় জব করে? অ্যাকুনেটিক্স অ্যাকোয়ার্ড নামে একটা কোম্পানিতে জব করে। ঠিক আছে, তো এখন আমরা চাচ্ছি কি আমরা না ওনাকে ওনার কাছ থেকে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা স্টিল করতে চাচ্ছি, কারণ আমি দেখতে চাই এই কোম্পানিতে ঢুকতে চাই কিংবা এই কোম্পানিতে কোনোভাবে লগ ইন করতে চাই, মানে কোম্পানির অ্যাক্সেস করতে চাই সামহাও এনিহাউ, আমার অ্যাক্সেস করতেই হবে। ওকে, তো আমাদের এই জেসন হলো না একটু বোকা। ঠিক আছে, তো আমরা এই জেসন হলোকে ট্রিক করব কিংবা ম্যানুপুলেট করে আমাদের অ্যাকুরেটিক্স অ্যাকোর্ড নামের যে ওয়েবসাইটটা আছে, সেম টু সেম A to Z একটা ক্লোন ওয়েবসাইট ক্রিয়েট করবো। A to Z দেখতে কোনো পার্থক্য থাকবে না, আহ, দেখতে হুবহু সেম। ঠিক আছে, তো ম্যানিপুলেট করে এখানে নিয়ে আসবো, তারপর ওনার কাছ থেকে ইনফরমেশন গুলো স্টিল করে আমরা দেখতে পারবো যে উনি কি কি ইউজার নেম পাসওয়ার্ড এন্ট্রি করেছে, সেটা আমরা খুব ইজিলি দেখতে পারবো। ওকে, তো চলে যাই। তো আমরা কি করব, আমরা জেসন হলওয়েকে একটা ফেক ইমেল খাবো। ফেক ইমেলটা হবে ওনার কোম্পানির কাছ থেকে। হ্যাঁ, কোম্পানির কাছ থেকে ফেক ইমেল যাবে যে ওনাকে, ওনার বিরুদ্ধে কিছু অ্যালিগেশনস আছে। অ্যালিগেশনস গুলো কি, আমরা ডিরেক্টলি চলে যাই ইয়েতে, ইমেলটাতে। হ্যাঁ, তো আমরা এই যে ইমেলটা দেখুন, সাবজেক্টটা একটু বলিস কি, আর্জেন্ট রেসপন্স রিকোয়ার্ড রিগার্ডিং অ্যালিগেশনস। ঠিক আছে, তো ডিয়ার মিস্টার হলওয়ে, we have received reports regarding certain actions that may violate our company policies. উনি কিছু কোম্পানির পলিসি ভায়োলেট করছে, and please find the attached letter detailing these concerns and necessary steps need take. মানে এই আমার সাথে আরেকটা লেটার পিডিএফ আকারে পাঠিয়ে দেবো, যে পিডিএফ এর মধ্যে আমার একটা ম্যালিশিয়াস লিঙ্ক থাকবে, যেটা তাকে
যে লেটারটা তাকে বাধ্য করবে সেই ইমেলে যেতে, সেই লিঙ্কে যেতে, এবং ক্রেডেনশিয়ালস গুলা, মানে ক্রেডেনশিয়াল বলতে এখানে ইউজার নেম পাসওয়ার্ড বোঝাচ্ছি, এই পাসওয়ার্ড গুলা আমাদেরকে আমরা যেন ক্যাপচার করতে পারি সেজন্য। অ্যান্ড ওনাকে একটা আর্জেন্সি দেওয়া হয়েছে, যেমন 11 তারিখ রাত 12টার মধ্যে আর্জেন্টলি তাকে রেসপন্স করতে বলা হয়েছে। ঠিক আছে, দেন যে একটা ফর্মাল ইমেইলের যা যা থাকে সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা কি করবো, আরেকটা লেটার বানিয়েছি, যে লেটারটার মধ্যে আমরা ম্যালিশিয়াসলি তা ইনপুট করে দিই। তো আমরা যতটুকু সম্ভব এইগুলা ফেক করা ট্রাই করেছি, যাতে A to Z সেম থাকে আমাদের কোম্পানিটার সাথে। এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো কোম্পানি, হ্যাঁ কোম্পানি আছে, বাট আমি যেটা ক্লোন করেছি এটা অ্যাকচুয়ালি একটা ভালনারেবল ওয়েবসাইট, যেটা আমরা যেগুলো ভালনারেবল ওয়েবসাইট বলি সেগুলা থেকে ক্লোন করা। ভালনারেবল ওয়েবসাইটটা আমি একটু পরেই দেখাবো। এই ভালনারেবল সাইট গুলা কি, ভালনারেবল বলতে এইসব সাইটে খুব মানে যারা পেনিট্রেশন টেস্টার কিংবা ওয়েবসাইট হ্যাকিং কিংবা এথিক্যাল হ্যাকিং যারা শেখে, তারা এইসব সাইটে অ্যাটাক করে শিখে, মানে লার্নিং পারপোজে তারা এইসব সাইট অ্যাটাক করে, এবং এগুলো হোস্ট করা থাকে। এইসব ওয়েবসাইট গুলো কম্প্রোমাইজ থাকে আগে থেকেই, যে অ্যাক্সেস গেইন করা পসিবল, মানে সাইটে ভুল করা থাকে অথবা ব্যাকডোর থাকে। তো ওইরকম একটা সাইট থেকে আমি ক্লোন করেছি। তো সাবজেক্টটাও একটু যতটুকু সম্ভব আর্জেন্ট রাখার ট্রাই করেছি, যে অ্যালিগেশনস অফ পলিসি ভায়োলেশনস। তার কি কি পলিসি ভায়োলেট করছে, যে এক্সটেন্ড আনঅ্যাপ্রুভড অ্যাবসেন্সেস। ওনাকে উনি যেসব ছুটি কাটিয়েছে সেটার কোনো প্রায়র নোটিশ ছিল না, প্রপার নোটিফিকেশন ছিল না, অথবা প্রায়র অ্যাপ্রুভাল ছিল না, মানে উনি কাউকে না বলে ছুটি কাটিয়েছে সোজা এটা। অ্যান্ড নেগলেস ইন টাস্ক কমপ্লিশন, অর্থাৎ আহ, তার যে টাস্ক দেওয়া হয়েছিল, তাকে যে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেডলাইনে তার সে টাস্ক কমপ্লিট করতে পারেনি, এবং একটা না একাধিক ডেডলাইন সে মিস করেছে, এবং ক্রিটিক্যাল টাস্ক গুলা সে ইনকমপ্লিট করেছে, এবং মানে যার কোনো জাস্টিফিকেশন নেই। অ্যান্ড আনঅথরাইজড ইউজড আনঅথরাইজড ইউজ অফ কোম্পানি রিসোর্সেস। সে কি করছে, যে কোম্পানির যে মানে আমাদের যেসব ওয়ার্ক রিলেটেড স্টাফ গুলো আছে, যেসব রিসোর্স, অফিসিয়াল রিসোর্স গুলা নন ওয়ার্ক রিলেটেড পারপোজ, মানে তো মানে তার কাজের বহির্ভূত অন্য অন্য কিছু কাজে সে অফিস টাইমে ইউজ করছে। তো এই অ্যালিগেশন গুলো সিরিয়াস। তো ওনাকে বলছি যে আপনি এর পরিপ্রেক্ষিতে কোনো এভিডেন্স কিংবা আপনার যদি কোনো এক্সপ্লেনেশন থাকে, যে এই সিচুয়েশনটা কিন্তু সিরিয়াস, আপনার যদি কোনো এক্সপ্লেনেশন থাকে, তাহলে সেটা একটা সাবমিটেড রিটেন রেসপন্স আকারে সাবমিট করেন। অ্যান্ড এই যে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, প্লিজ সেন্ড আস এ রেসপন্স ডিরেক্টলি অ্যাট অ্যাকুনেটিক্স অ্যাকোয়া। এটা কিন্তু একটা ফেক সাইট বলতে এটা কিন্তু অ্যাকচুয়ালি সাইট নেই, এটার বিহাইন্ডে একটা লিঙ্ক আছে, যে 192.168.1.1 ঠিক আছে। এটা কিন্তু আমাদের বিহাইন্ডে একটা লিঙ্ক। এটা কিন্তু অ্যাকচুয়ালি লিঙ্ক না, এটা খুব ইজিলি কিন্তু ক্রিয়েট করা যায়। সাপোজ আমি এটা যদি ক্যান্সেল করে দিই, হাইপার লিঙ্ক, ওকে, দেখেন এটা কিন্তু একটা প্লেন টেক্সট, এটাতে কিন্তু কোনো লিঙ্ক নেই। ওকে, আমি সাপোজ এইখান থেকে এটার লিঙ্কটা কপি হবে না, ঠিক আছে। সাপোজ আমি এটাকে লিঙ্ক বানাবো, লিঙ্ক করা কিন্তু খুব ইজি, মাত্র 3-4টা ক্লিকে এটার মধ্যে লিঙ্ক অ্যাড করা যায়। সাপোজ এটা সিলেক্ট করলাম, দেন ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এই যে লিঙ্ক অপশনে গেলে যে এখানে যে টেক্সট ডিসপ্লে, কোন টেক্সট ডিসপ্লে করবো সেটা, অ্যান্ড আমাদের লিঙ্কের অ্যাড্রেস, ওকে দিয়ে দিলাম। ওকে করলেই আমার এটা দেখেন অটোমেটিক লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই যে উপরে আমাদের কার্সরের উপরে 192.168.1.118, ওকে, এরকম ভাবে খুব সহজে লিঙ্ক ক্রিয়েট করা যায়। অ্যান্ড ইফ fail to response within given time, এগুলো হলো একটা ফর্মাল মেলে, একটা ফর্মাল লেটারে যেসব অংশ থাকে, মানে যতটুকু বোঝানো যায় যে এই ইমেলটা লেজিট কিংবা এই লেটারটা লেজিট, একজন ওনার কোম্পানি থেকে আসছে। প্লাস আমি ওনার কোম্পানি থেকে যতটুকু খবর নিয়ে যতটুকু বের করতে পেরেছি, যে ওনার এটা একটা ফেক অ্যাকচুয়ালি, যে মার্ক রেনল্ডস একজন অফিসার পাঠিয়েছে, যিনি কমপ্লায়েন্স এন্ড এথিক অফিসার।
আর অ্যাকুইনাইটিক্স অ্যাকোয়াটে। তো বোঝা যাচ্ছে এই মেলটা এই মেথডটা মোটামুটি লেজিট। তো আমরা ইমেলটা সেভ করে নিই, সেভ অ্যাজ পিডিএফ হিসেবে সেভ করব। এটা অ্যালিগেশন, লেটার অফ অ্যালিগেশন নামে আমরা সেভ করে নিই। এখন আমরা কি করব, আমরা এটাকে মেইল করে দেব। ওকে, মেইল করে দেব। তো এর জন্য আমি একটা টুল ইউজ করব যেটার নাম হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ার্স টুল কিট। তো এটা আমি চলে যাই আমার লিনাক্স মেশিনে, যেটা আমি খালি লিনাক্স ইউজ করছি খালি। তো আমি এখানে কাইলিনাক্স ইউজ করছি, কারণ কাইলিনাক্সের মধ্যে সোশ্যাল ইঞ্জিনিয়ার্স টুল কিটটা বিল্ট ইন আকারে আসে। তো যে সোশ্যাল ইঞ্জিনিয়ার টুল কিট, সেট টুল কিট, এটা আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ার্স টুল কিট, যেটা অ্যাকচুয়ালি বিল্ট ইন আকারে থাকে। তো আরো অনেক টুলস বিল্ট ইন আকারে থাকে, যেমন ইনফরমেশন গ্যাদারিং এর ক্ষেত্রে এসব টুলস থাকে, জেন ম্যাপ, এন ম্যাপ, মাল্টেগো, দেন ভালনারেবিলিটি অ্যানালাইসিস এর ক্ষেত্রে এন ম্যাপ থাকে, লিজিয়ন থাকে, দেন পাসওয়ার্ড অ্যাটাকের ক্ষেত্রে থাকে হলো জন দা রিপার, হাইড্রা, হ্যাশক্যাট। হ্যাঁ, এসব অনেক অনেক টুলস ইনস্টল থাকে। তো ওয়্যারলেস অ্যাটাকে থাকে ক্র্যাক এনজি, ওয়াইফাই, সব। আবার রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও ক্ল্যাং, এমএসএফ নাম শেল, এসব থাকে। বাট আমরা এখনো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করবো, মানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক করবো। এগুলো এগুলো অ্যাকচুয়ালি ফিশিংটা অ্যাকচুয়ালি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট দিয়ে আমরা জাস্ট একটা ইমেল অ্যাটাক করবো। তো চলে যাও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিটে, অ্যান্ড আমাদের যে এখানে লিনাক্সের যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আমরা অ্যাক্সেস করতে পারবো। ইয়েস, আমরা লগ ইন করে ফেলেছি। এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট, ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট। হ্যাঁ, তো আমরা এখন কি করবো, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক করবো। এটা আরো কিছু অ্যাটাক করা, যেমন প্রিন্টার সিস্টেম, অথবা আমরা যদি থার্ড পার্টি কিছু মডিউল ইউজ করতে যাই, থার্ড পার্টি মডিউল ইউজ করতে পারবো। আবার চাইলে আপডেট টুলকিটটা আপডেট করতে পারবো যদি আপডেট অ্যাভেলেবল থাকে, অ্যান্ড যদি চাইলে আমরা চাইলে কনফিগার করতে পারবো নিজেদের মতো। তো আমরা যেহেতু অ্যাটাক করবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক, তো অপশন নাম্বার 1 সিলেক্ট করলাম, 1 সিলেক্ট করে এন্টার। দেন স্পিয়ার ফিশিং ভেক্টর, এটা কি কোন একটা ব্যক্তিকে টার্গেট করে অ্যাটাক করা যায়। আবার হলো আমরা যেটা করবো সেটা হলো ওয়েবসাইট অ্যাটাক। আমরা ওয়েবসাইট ক্লোন করে আমরা ভিকটিমকে পাঠিয়ে দেবো। তো সেজন্য আমাদের যে আমাদের ওয়েবসাইট অ্যাটাক ভেক্টরসটা সিলেক্ট করতে হবে, কারণ ওয়েবসাইট ক্লোনিংটা ওয়েবসাইট অ্যাটাক ভেক্টরস এর অন্তর্ভুক্ত। অপশন 2 সিলেক্ট করে এন্টার করলাম। দেন জাভা অ্যাপলেট মেথড। জাভা অ্যাপলেট মেথডটা কি, আমাদের একটা অ্যাপলেট যেটা হলো আমাদের একটা ওয়েব পেজে রিজাইড করে, অ্যান্ড যদি কোনো আমাদের ভিকটিম যদি ওই ওয়েব পেজটা ভিজিট করে, অ্যান্ড ওনার যদি জাভা জাভার যে ভালনারেবিলিটি আছে ওটা যদি থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যাপলেটটা কি করবে, অ্যাপলেটটা এক্সিকিউট হবে, অ্যান্ড আমাদের ভিকটিমের সিস্টেমের পুরো কন্ট্রোল নিয়ে নিবে। এটা হলো আমাদের জাভা অ্যাপলেট, এভাবে কাজ করে। দেন হচ্ছে মেটাস্প্লয়েট। মেটাস্প্লয়েট বাজার এক্সপ্লোর করে, এটা একটা পেলো, এটা এক ধরনের পেলো যেটা মেটাস্প্লয়েট দ্বারা ক্রিয়েট করা হয়। তো এটা কি করে, মানে যখন কোনো এটা অ্যাকচুয়ালি একটা কি বলে ফেক ওয়েবসাইটের মতো কাজ করে। যখন ভিকটিম ভিজিট করে, এটা আমাদের অ্যাটাকারকে রিমোট অ্যাক্সেস দিয়ে দেয়। এন্ড দেন আমরা যেটা ইউজ করবো ক্রেডেনশিয়াল হারভেস্ট অ্যাটাক মেথড। এটা কি করে, একটা ফেক ওয়েবসাইট ক্রিয়েট করে, ফেক ওয়েবসাইট থেকে যদি কোনো টেক্সট বক্স থাকে ওই ওয়েবসাইটে, টেক্সট বক্স থেকে যেসব ইনফরমেশন করা হয়েছে ওই ইনফরমেশন গুলো সুন্দর মতো অ্যাটাকার কাছে সেন্ড করে দেয়। তো আমরা যেহেতু এই কাজটাই করবো, তো অপশন নাম্বার 3 সিলেক্ট করি। দেন আমরা কি করবো, ওয়েব টেমপ্লেটস, এটা কি কিছু বিল্ট ইন টেমপ্লেটস আছে। তো বিল্ট ইন টেমপ্লেটস ইউজ করবো না, আমরা কি করবো, সাইট ক্লোন করবো। আবার চাইলে আমরা কাস্টম ইম্পোর্ট ইউজ করতে পারি। সেক্ষেত্রে যদি আমাদের কোনো ওয়েব পেজ আমাদের নিজেদের ডাউনলোড করা থাকে, সেটা আমরা ট্রাই করতে পারি। বাট আমরা এখন সাইট ক্লোন করবো, তো অপশন 2 এখন দেখি। এখানে কি বলতেছে, আইপি অ্যাড্রেস ফর দ্য পোস্ট ব্যাক ইন হারভেস্টার ট্যাবনিং, হারভেস্টার ট্যাবনিং। আমরা যেখানে আমরা যেখানে হোস্ট করবো, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটটা থেকে আমরা কি বলে
আচ্ছা, হ্যাঁ, যে সাইটটাকে আমরা যে সাইটে আমরা আমাদের যে ফেক ওয়েবসাইটটা হোস্ট করব সেই সাইটটার লিঙ্ক এবং আইপি অ্যাড্রেস চাইতেছে। আমরা এখানে আমাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসেই হোস্ট করব। সেই জন্য আমি এখানে কিছু আমার অটোমেটিক এটা ধরে নিয়েছে যে 192.168.1 যে আমাদের আইপি অ্যাড্রেস। তো এটা ইন্টারফেস করে অটোমেটিক নিয়ে নিল। সরি। হ্যাঁ, কিন্তু ইন্টারফেস করার পর আমাদের এখানে কি বলে এখানে বলতেছে ইন্টার দ্য ইন্টার ইউরাল টু ক্লোন। আমরা যে সাইটটা ক্লোন করবো সেটা ইউরাল চাইতেছে। তো আমরা একটা ভালনারেবল সাইট খুঁজে বের করি। এখানে আমরা সার্চ করে দেবো ভালনারেবল সাইটস, এই সাইটটা অ্যাকোয়ার্ড। এটা অ্যাকচুয়ালি একটা ভালনারেবল সাইট। হ্যাঁ, এই যে এখানে লিখতেছে, এখানে লেখা আছে দিস ইজ নট এ রিয়েল শপ, দিস ইজ এন এক্সাম্পল পেজ অ্যাপ্লিকেশন হুইচ ইজ ইন্টেনশনালি ভালনারেবল টু ওয়েব অ্যাটাক। ঠিক আছে, এটা ইন্টেনশনালি ভালনারেবল। এটা দিয়ে আমি ক্লোন করে দেবো। তো এটা কপি করে নিলাম অ্যান্ড আমাদের এখানে পেস্ট করে দেবো। এই যে দেখেন, বেস্ট হচ্ছে আমাদের এখানে হারভেস্টার ইজ রানিং অন পোর্ট 80। ওকে, দ্য ইনফরমেশন উইল বি ডিসপ্লেড টু ইউ অ্যাজ ইট অ্যারাইভস উইথ। ঠিক আছে, তো ইনফরমেশন এখানে শো করবে। ওকে, তো এটা রান করতে থাক, ততক্ষণে আমরা আরেক কাজ করি। আমরা আমরা ইমেলটা পাঠাই। হ্যাঁ, ইমেল পাঠাবো। এখন ইমেল পাঠানোর জন্য এখানে আমরা কিন্তু এখন রুট ইউজার হিসেবে নাই। আমাদের একদম রুট ইউজার, আমাদের সেট টুলকিটটা রান করার জন্য রুট ইউজার হিসেবে ইউজ করতে হবে। তো দেখেন, আমি যদি এখানে ট্রাই করি, সেট টুলকিটটা রান করা ট্রাই করি, রান করবেন রানিং এজ রুট। ওকে, এক্সিটিং সোশ্যাল ইঞ্জিন টুলকিট। তো এখন কি করতে হবে, আমাদের রুট ইউজার হিসেবে যেতে হবে। তো আমরা দিব সুডো সু, এটা টাইপ করলে আমাদের রুট হিসেবে যেতে পারবে। এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা এখানে লেখা উঠবে না, বাট পাসওয়ার্ড অ্যাকচুয়ালি সঠিক পাসওয়ার্ড হলে এখানে দিবে। আমি একটু রং পাসওয়ার্ড দিই, যেমন ধরেন সুডো সুই। আচ্ছা, একবার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো অটোমেটিক নিয়ে নিছে, আমাকে আর দ্বিতীয়বার করতে হয়নি। আচ্ছা, আমি আরেকটা ট্যাব খুলি, ট্যাব সিলেক্ট করি, কনসেপ্টিং সেটুল কিট। আচ্ছা, সুডো সু পাসওয়ার্ড, আমি যেমন পাসওয়ার্ড ভুল পাসওয়ার্ড দিলাম। এই যে সরি, ট্রাই গেট পাসওয়ার্ড ভুল। তো পাসওয়ার্ড সঠিক হতে হবে। তো আমার এখন যে পেজে আছি আমি এটা ক্লিয়ার করে দিই। এখন আমরা সেট ক্লিকটা রান করি। ওকে, তো আমরা এখন চুজ করবো আমাদের ভিকটিম কি, কিংবা আমাদের টার্গেট একটা মেইল করবো লিঙ্ক। তো আমরা চলে যাবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাকস, দেন চলে যাও মাস মেইলার অ্যাটাক। এটা এই অপশনটা থেকে আমরা মেইল করতে হবে ভিকটিমকে। তো নাম্বার 5 চুজ করলাম। এখানে আমি কি করবো, ইমেল অ্যাটাক সিঙ্গেল ইমেল অ্যাড্রেস। যে আমরা যদি আমাদের কাছে যদি কোনো সিঙ্গেল ইমেল যদি একজনকে টার্গেট করে দিতে চাই তাহলে সিঙ্গেল ইমেল অ্যাড্রেস করতে হবে। অথবা আমার কাছে যদি একটা ইমেল লিস্ট থাকে যে এই পার্সনকে আমি ইমেল করবো, আমার কাছে ইমেলের এতগুলো লিস্ট আছে, তো সেক্ষেত্রে আমরা অপশন নাম্বার টু চুজ করবো। কিন্তু আমাদের কাছে এখন একটা পার্সনই আছে, তো একজনকে ইমেল করবো। তো অপশন নাম্বার 1। এখন আমরা চাইলে এখানে আহ do you want to use a predefined template or craft a one time email template? আমাদের একটা অলরেডি ইমেল টেমপ্লেট আমরা ক্রাফট করে রেখেছি এই যে ইমেলটা। তো আমরা ক্রাফট করব, তো ওয়ান টাইম ইউজ টেমপ্লেট ইউজ করবো। নাম্বার 2। তো আমরা এখন সাবজেক্ট দিয়ে দিলাম। সাবজেক্ট হচ্ছে এই যে সাবজেক্টটা, আমরা এটাকে বলতেছি যে মেসেজটাকে এইচটিএমএল দেবো আর প্লেন টেক্সট, আমি প্লেন টেক্সট ছেড়ে দেবো ই। ওকে, এখন আমরা প্রথম লাইনটা দিই, সেকেন্ড লাইনটা ফাঁকা, থার্ড লাইনটাই যেটা সেটা থার্ড লাইন আমাদের, ফোর্থ লাইন। হ্যাঁ, এভাবে দিচ্ছি যাতে ইমেলটা সুন্দরভাবে যায়, মানে ইমেলের ফরম্যাটটা নষ্ট না হয়। বাট আপনারা চাইলে এখানে ডিরেক্টলি দিয়ে দিতে পারেন, যে পুরোটা কপি করে যাচ্ছে আমি এভাবে দিয়ে দিই পুরোটা টাইম বাঁচানোর জন্য। কিন্তু একটা
ইমেল সাজানো গোছানো যে অফিসিয়ালি ইমেল লেখা হয়েছে এরকম করার জন্য এটা অ্যাকচুয়ালি একটু সময় নিয়ে করতে হবে। তো এখন আমাদের এখানে চলে আসছে পুরোটা, পুরো যতটুকু কপি করেছিলাম। এখন আমরা এই বডিটা শেষ করে দিব। এটা ইমেলের বডি ছিল, শেষ করার জন্য বড় হাতের ইএনটি ক্যাপিটাল ইএনটি লিখলে আমাদের এই এটা চলে যাবে। মানে এখন আমাদের বডিটা শেষ হয়ে গেল। এখন আমরা ইমেল সেন্ড করবো। ওকে, ইমেল সেন্ড করার জন্য আমরা কি করবো, আমরা এখানে আমাদের ভিক্টিমের ইমেল অ্যাড্রেসটা দিব। তো ভিক্টিমের ইমেল অ্যাড্রেসটা আমি আমার একটি জিমেল ইউজ করছি। ওকে, আমরা এটা জিমেল অ্যাড্রেস ইউজ করছি। অ্যান্ড ইউজ এ জিমেইল অ্যাকাউন্ট ফর ইমেল অ্যাটাক। হ্যাঁ, আমরা চাইলে একটা আমাদের জিমেল অ্যাড্রেস ইউজ করতে পারি, মানে জিমেল অ্যাকাউন্ট ইউজ করতে পারি একটা জন্য, অথবা আমাদের যে ওপেন ওন সার্ভার, আমাদের যে নিজেদের কোনো সার্ভার থাকে, অথবা ওপেন খুলে থাকে, যেমন এসএমটিভি সার্ভার আছে অনেক, যেগুলা আহ, ও নিজেদের হোস্ট করা সার্ভার থেকে করা হয়। তো ওসব ক্ষেত্রে করা যায়, কিন্তু আমি এথিক্যাল রাখার জন্য, কারণ এক্ষেত্রে আমি যদি চাই যে ওন সার্ভার থেকে করবো, সেক্ষেত্রে আমি চাইলে কাস্টম ইমেল গুলা ক্রিয়েট করতে পারবো, যেটা অ্যাকচুয়ালি ওই ধরনের সার্ভিস কোনো, সাপোজ আমি যে এক মেইলটা করছি, সাপোজ আমি একটা মেইল ক্রিয়েট করলাম যে জল যে হলওয়ে @Econetics অ্যাকর্ড, সেম এই ইমেল থেকেও পাঠাতে পারবো। বাট সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বিষয়টা আমার এথিক্যাল থাকবে না। ঠিক আছে, সেক্ষেত্রে জিনিসটা ফিশিং এর পর্যায়ে, মানে সাইবার ক্রাইমের পর্যায়ে পড়ে যাবে। তো সেটা আমি সেজন্য আমি আহ, ওই জিনিসটা এক্সিকিউট করছি না, আমি জিমেল অ্যাকাউন্টে এক্সিকিউট করবো। তো অপশন নাম্বার 1 চুজ করবো। আমি আমার জিমেলটা ইউজ করবো। ওকে, অ্যান্ড এরপর আমরা আসি যে আমরা এটা ইউজ করবো। আমরা যদি জিমেলে চলে যাই, ওকে, তো এই যে আমরা যদি জিমেল দেখি যে মার্ক রেনল্ডস, ঠিক আছে, এই যে জিমেলটা, এই জিমেল থেকে, মানে এই যে যে নেমটা, হ্যাঁ, এই যে ট্রুইলো স্ট্রিম, এই ধরনের যে নেম গুলা, এই নেম গুলা আমরা এই যে তার ফ্রম নেম ইউজুয়ালি, এটা হলো আমাদের ফ্রম নেম, আমরা ওইটা এডিট করার অপশন আছে। তো আমরা যেহেতু এখানে একজন কমপ্লায়েন্স অফিসার থেকে পাঠাবো, তো আশা করি তোমার নাম দিলে একটু লেজিট লাগবে যে কোম্পানি থেকে এসেছে। পাসওয়ার্ড, ওকে, ইমেলের পাসওয়ার্ড, ইমেলের পাসওয়ার্ড দিব আমরা। ইমেলের পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি অ্যাপ পাসওয়ার্ড, যেটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার পর আমরা জেনারেট করতে পারি। এটা 16 ডিজিট একটা পাসওয়ার্ড, যেটা আমি জাস্ট কপি পেস্ট করে নিলাম। তো আমরা এখন কি ফ্ল্যাগ দিস মেসেজ অ্যাজ হাই প্রায়োরিটি, আমরা কি এটাকে হাই প্রায়োরিটি হিসেবে ফ্ল্যাগ করতে চাই? আমরা কি ফাইল অ্যাটাচ করতে চাই? ইয়েস, আমরা ফাইল অ্যাটাচ করবো, যেহেতু আমাদের একটা পিডিএফ ফাইল আছে, যেটা আমরা ম্যালিশিয়াস লিঙ্ক ইনপুট করেছি। তো এখন আমাদের যে ওকে, তো আমরা দেখি, একটু মিনিমাইজ করি। আমরা যে ফাইলটা ইউজ করবো সেটা হলো যে লেটার অফ অ্যালিগেশন, যেটা কপি করে আমি যেখানে রিপ্লেস করে নিই, রিপ্লেস। তো এখানে আমাদের ম্যালিশিয়াস লিঙ্কটা ইনপুট করা আছে, যে এখানে এই এই দুটা লিঙ্কের মধ্যে সেম লিঙ্কই। তো এটা আমাদের যে লোকেশন আছে, ওই লোকেশনটা আমি অ্যাড্রেস দিব, যেটা আমাদের হোম ডিরেক্টরি, লিনাক্সের ক্ষেত্রে হোম, দেন আমাদের ইউজার নেম, আমার এখানে ইউজার নেম কালি। ওকে, তো আমরা যদি দেখি এখানে, এখানে তো আমাদের এখানে ইউজার নেমটা কালি দিব, যেখানে হোম কালি। অ্যান্ড আমাদের যে ফাইলের নেমটা আছে, এখন যদি ডিরেক্টরি চেঞ্জ থাকে, সেক্ষেত্রে সেম ডিরেক্টরি না, ডিরেক্টরি চেঞ্জ করে দিতে হবে।
ফাইলের নেমটা দিয়ে দিলাম। হ্যাঁ, জাস্ট এন্টার। এন্ড আমরা ইনলাইন ফাইল অ্যাড করতে চাই, নো ইনলাইন ফাইল অ্যাড করবো না। এখন একটু আমাদের টাইম দিবে ইমেলটা অ্যাড করে, যেহেতু আমাদের অ্যাটাচমেন্ট আছে, ইমেলটা সেন্ড করতে একটু টাইম লাগবে। ততক্ষণে আমরা দেখি আমাদের এখানে যে আমাদের যে আইপি অ্যাড্রেসটা, আমরা যে আইপি অ্যাড্রেস দিলাম সেই আইপি অ্যাড্রেসে আমরা যে ওয়েবসাইটটা পোস্ট করলাম ওয়েবসাইটটা পাই কিনা। ওকে, আমরা একটু চেক করি আমরা যেন এই আমাদের যে আইপি অ্যাড্রেসটা, আমরা আইপি অ্যাড্রেসটা কপি টেস্ট, লেটস সি। আমাদের কোনো একটা প্রবলেম হয়েছে, তো আমরা আবার নতুন করে পোস্ট করবো। ক্লোজ করে দিই ক্রেডেনশিয়াল হারভেস্টার, কন্ট্রোল সি দিলে ক্লোজ হয়ে যায় আর কি। দেন টু সাইট ক্লোনার, আইপি অ্যাড্রেস সেম, আমাদের যে সাইটটা ক্লোন করব সে সাইটের অ্যাড্রেস। ডান। নাও লেটস চেক अगेन join this sector running stream. Yes, আমাদের সাইট রানিং। আমাদের এখানে রেড ফ্ল্যাগ একটাই, জাস্ট এই লিঙ্ক। আদার দেন দ্যাট ওয়েব পেজটি কিন্তু এ টু জেড সেম। তো হয়তো দেখি 192.168, ওকে। এখন এখানে আমার আইপি অ্যাড্রেস হলো 192.168.118, ওকে। এখন আমরা আমাদের ইমেলে চলে যাই। যেমন দেখতে পাচ্ছি মার্ক রেনল্ডস থেকে আরবিন রেসপন্স ডিপার্টমেন্ট ডেলিগেশনের ইমেল চলে আসছে, ওকে। তো এখানে আমাদের ইমেলে রেড ফ্ল্যাগ একটাই, যেটি যে যে জিমেলটা, এখানে জিমেলটা রেড ফ্ল্যাগ, যেটা আমি এথিক্যাল পারপাস যেমন ইউজ করেছি। এন্ড এখন কি করবো, এখন আমরা যদি ডেটাটা ওপেন করি, ডেটাটা ওপেন করার পর এই যে এটা তুমি যদি ক্লিক করি, আমরা দেখবো যে আমাদের হুবহু এই সাইট নিয়ে আসি জমিটা দেখতে এ টু জেড এই সেকশন সাইটটা সেটা আমার বেটার লিখে পাঠাচ্ছি এ টু জেড সেম। জাস্ট পাঠাতে হলো এই যে লিঙ্কটা আমাদের তারপর এটা কোনো পার্থক্য নেই। তো এখন যদি আমরা এখানে এখানে অর্থাৎ লিখি, হ্যাঁ, এটা কিন্তু আমাদেরকে এই সেম ওয়েবসাইটটা নিয়ে আসছে, সেম এই পেজে নিয়ে আসছে করে। তো এখানে জিনিসটা হচ্ছে আমাদের ইউজার মনে করতে পারে যে আমাদের ইউজার বলতে আমার টার্গেট মনে করতে পারে সেটা একটা ওয়েবসাইট বাগ, কোনো একটা বাগ হয়েছে, নেটওয়ার্ক বাগ হয়তো এই জন্য নতুন করে রিডিরেক্ট নিয়ে আসছে। তো ভাবতে পারে যে আবার ইন্টার করে ইউজার নেম পাসওয়ার্ড ইন্টার জানে না যে উনি বুঝতে পারে নাই যে এখান থেকে তার পাসওয়ার্ড চুরি হয়ে গেছে। যদি দেখতে পাচ্ছি যে এখানে ইউনিয়ন অ্যাডমিন আর পাসওয়ার্ডটা আমরা চুরি করে ফেলছি, এভাবেই হ্যাকাররা গুলো চুরি করে থাকে। ফর এক্সাম্পল আমি যদি আবারও ক্লিক করি, আমাদের ওয়েবসাইট কিন্তু রানি, আবার ক্লিক করি সেম ওয়েবসাইটে নিয়ে আসবে। আবারও যদি অ্যাডমিন সামথিং লিখে ক্লিক করলে সেম কাজটাই হবে, কিন্তু আমরা এই যে অ্যাডমিন পাসওয়ার্ড পেয়ে গেছি। ঠিক আছে, এভাবে আমাদের এইগুলো ফিশিং অ্যাটাক গুলো হয়ে থাকে এবং আমরা এইসব এইভাবে অ্যাডমিন পাসওয়ার্ড গুলো হ্যাকাররা নিয়ে থাকে। এখানে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ডের পরিবর্তে থাকতে পারতো ক্রেডিট কার্ডের ইনফরমেশন কিংবা কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা আপনারা যেটা আপনাদের জন্য সেন্সিটিভ ইনফরমেশন, যেটা আপনাদেরকে যেটা একজন হ্যাকারকে আপনার ডাটা চুরি করতে হেল্প করতে পারে। ঠিক আছে, তো এসব জিনিস একটু সতর্ক থাকা ভালো। তো এগুলো আমরা কিভাবে বুঝবো একটা ইমেল ফিশিং ইমেল? তো ফার্স্ট অফ অল আমি যদি আমার ইমেলটা দেখি, ইমেলটাতে ফার্স্ট রেড ফ্ল্যাগ হলো যে জিমেলটা, জিমেলটা আমার বড় একটা রেড ফ্ল্যাগ। কারণ একটা কোম্পানি কখনো জিমেল অ্যাকাউন্ট ইউজ করবে না। তো আমি কিছু টেমপ্লেট দেখাই। ফিশিং ইমেল এক্সাম্পল সাপোজ পেপ্যাল থেকে যদি করে,
লেজিট যেটা PayPal.com। হ্যাঁ, তো ফিশিং এর ক্ষেত্রে করতে পারে কি, PayPal এর ক্ষেত্রে একটা এল বেশি দিয়ে ওরা সেন্ড করতে পারে। আবার আবার করতে পারে যে পি পি এর জায়গায় এর জায়গায় একটা এর জায়গায় দুইটা অ্যাড করতে পারে। সিমিলারলি যে ব্যাংক অফ আমেরিকা করছে, ব্যাংক অফ আমেরিকা এটা লেজিট, বাট ফিশিং এর ক্ষেত্রে ব্যাংক অফ আমেরিকা @gmail। এটা কি, এটা কোনো কোম্পানি এত মানে এত ব্যাংক কখনো এই জিমেল ইউজ করবে এটা ওদের অফিসিয়াল মেল পাঠানোর জন্য? কখনোই না। তো অ্যাপলের ক্ষেত্রে সাপোজ যে apple@apple.com, এখানে ফিশিং এর জন্য অ্যাপলের জায়গায় এল এর জায়গায় ওয়ান দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে এল ছিল, এখানে কিন্তু অ্যাপল এল ছিল, এখানে কি করছে ওয়ান দিয়ে দিচ্ছে। এটা হয়তো আপনি দেখবেন না, নোটিশও করবেন না। apple.com করে চলে যাবেন, নোটিশও করবেন না। সিমিলারলি আবার যদি দেখি যে পেপেল এর ক্ষেত্রে, এই যে ফিশিং এর ক্ষেত্রে কি করে, help@paypal.secure login, ঠিক আছে? আমাদের মেন ডোমেনটা কিন্তু সিকিউর লগইন। ওকে, এটা কিন্তু মেন লগইন, বাট এখানে পেপেলটা অ্যাড করেছে যাতে সাসপিশিয়াস না হয় সেই জন্য। তো পেপেল এর কেউ বলতে পারছে আমি এটা পেপেল থেকে মেল করছে, এই মেল থেকে। এখন এটা যদি আপনি যদি বুঝতে না পারেন যে এটা সিকিউর লগইন ডোমেন, সেক্ষেত্রে আপনি তো ফাঁদে পড়ে যেতে পারেন। সিমিলারলি যে একটা একটা কাস্টমার সার্ভিস কখনো জিমেইল ইউজ করবে না, সে এই যে হটমেল ইউজ করবে। এগুলো দুটাই ফিশিং ইউজ। তো আমি আরেকটা দেখাই। সাপোজ মাইক্রোসফট @outlook.com, ঠিক আছে? মাইক্রোসফট কিন্তু আউটলুক কিন্তু মাইক্রোসফট ওন করে, ঠিক আছে? কিন্তু আমি যদি এরকম করে লিখি RNIGR outlook.com এভাবে লিখি, আর এটা যদি একটু ফন্টটা ছোট করা থাকে, যদি ছোট করে দিই, আপনি কিন্তু এটা যদি আপনার সামনে না থাকে, আপনি কিন্তু এটা মাইক্রোসফটে পড়বেন। এটা কিন্তু মাইক্রোসফটে পড়তেছেন, ভালো করে যদি নোটিস না করেন, ঠিক আছে? তো মাইক্রোসফট এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি মাইক্রোসফটটা নেই, ঠিক আছে? তো এইভাবে আপনার ফাঁদে পড়তে পারে। হ্যাঁ, তো এগুলো যদি একটু লক্ষ্য রাখেন। আর হ্যাঁ, কোনো লিঙ্কে ক্লিক করার আগে লিঙ্কটাকে ভালোভাবে দেখে নেবেন যে লিঙ্কটা অ্যাকচুয়ালি কিসের। অথবা আপনারা চাইলে ভাইরাস টোটাল নামে একটা ওয়েবসাইট আছে, এখানে গিয়ে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলেন যে লিঙ্কটা অ্যাকচুয়ালি ফিশিং কিনা, ওরা চেক করে ভেরিফাই করে দিতে পারে যে এটা একটা ফিশিং লিঙ্ক, এটা ফিশিং লিঙ্ক এরকম হতে পারে। তো এভাবে আমরা একটু যদি একটু সতর্ক থাকতে পারি, একটু আগে আহ, কোনো কিছু দেখার আগে যদি প্যানিক না করি, সেক্ষেত্রে আমরা ফিশিং অ্যাটাক থেকে বিরত থাকতে পারবো, সচেতন থাকতে পারবো, এবং ফিশিং অ্যাটাক গুলাকে আমরা রোধ করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আজকে পর্যন্ত আজকে এই পর্যন্ত। আপনার সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।